বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে রান্না করব বোথা শাক। খেতে তোলা এই টাটকা শাকটা আজকে আমি রান্না করব। প্রথমে আমি চুলায় দিয়ে দিয়েছি, এখানে কিছু ধনেপাতাও আছে, তারপরে এখানে কিছু পেঁয়াজ কলিও আছে। এগুলো মিক্স করে আমি এই শাকটা খুবই মজাদারভাবে আমি আজকে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা আমি খুবই সুন্দর করে সিদ্ধ করে এটা ভর্তার মতো করে আজকে আমি বানাবো। তো প্রথমে একটু সিদ্ধ করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছু সিম আর পেঁয়াজ কলি এটার মধ্যে অ্যাড করে দিব আমি যা বলেছিলাম আপনাদেরকে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে নিব। দেখতে পাচ্ছেন শাক থেকে কিছুটা পানি ছেড়েছে, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি সবগুলাকে নেড়ে নিব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তারপরে আবার চলে এসেছি কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন আমার শাকটা হয়ে গিয়েছে, গিয়েছে। আমি এটাকে শাকটাও প্রায় রেডি হয়ে গিয়েছে দিয়ে বাগার দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা আমি লাল করে নিব, এখানে সাহায্যে এটাকে একটু গুটিয়ে নিব। গুটিয়ে এটাকে ভালো করে ভেঙে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, ভর্তার মতো হবে। নেড়ে আর একটু ভালো করে শাকটাকে ভর্তার মতো করে নিব। এটার সাহায্যে শাকটা দিয়ে দিলাম, শেষ নেড়ে চেড়ে এখন এটাকে পেঁয়াজ শুকনা মরিচ শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওগুলাকেও রেডি করে রেখেছি। রেডি হয়ে গেছে, এটাকে বাগার দিয়ে নিব, নামিয়ে সার্ভ করে নিব। নেড়ে চেড়ে এটাকে শাকটা কিরকম ভেজে নিব। এখন শাকটাকে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ আর রসুনের বাগারের মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। সবগুলা শাক দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে পরিবেশন করে নিব। আর আমার শাকটা হয়ে গিয়েছে, আমি নেড়ে চেড়ে শাকটা নামিয়ে ফেলবো। গাইস দেখতে পাচ্ছেন আমার শাকটা দেখতে কীরকম ভর্তার মতো কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। তাহলে গাইস আমার শাকটা রেডি, আমি পরিবেশন করে নিয়েছি। আমি শাকটা রান্না করেছি, দেখতে যেরকম হচ্ছে খেতেও সেরকমই টেস্ট। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা প্লিজ ফলো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।